আমরা আবার ডিফারেন্ট টাইপের এখানে যে ওয়েপেন্স, এবং এটা দেখো একদম মানে সেই সেঞ্চুরি যে গান থেকে শুরু করে যে সমস্ত ওয়েপেন্স যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো সেই সব কিছু কিন্তু তোমরা এই ভিতরে ইনসাইডে আসার পর দেখতে পাবে। আর এখানে এটা ছাড়াও আরও কিছু ওয়েপেন্স আছে যেগুলি আগে যখন লড়াই হতো সেই টাইমে বর্ষা, ফালা, তারপর ভালা, এইগুলি যেগুলি আমরা হিস্ট্রিতে পড়েছি সেই সব কিছু কিন্তু তোমরা এখানে তার যে কালেকশন সেই কালেকশনটা দেখতে পাবে। আর দেখো আমি এটা কিন্তু সেকেন্ড পার্টে আছি, ফার্স্ট পার্ট কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করেছি। আর এরপর যদি তোমরা ওপরে যাওয়ার কথা ভাবো, আমরা জাস্ট এক সেকেন্ড, আমি মাইক্রোফোনটা ওকে, আই হোপ এখন সাউন্ডটা আরও বেটার। এরপর আমরা ফার্স্ট দিয়ে এন্ট্রি করার পর আমি এটাকে আউটসাইডে বেরোবার আগে তোমাদেরকে ওপরে যদি কেউ যেতে চাও ওপরে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। চলো, এটা কিন্তু দেখো ফার্স্ট তোমরা যখন বেরিয়ে আসবে তারপর ব্যাক সাইডের দিকে, ব্যাক সাইডে এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমাদেরকে ওপরে প্রবেশ করতে হবে। তো চলো আমরা এরপর ওপরে যাই, দেন আমি নেক্সট তোমাদেরকে এই ব্লগটা। তো আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে প্রবেশ করছি। আর ওপরে যাওয়ার পথে ওপর থেকে যে মানে যে বিল্ডিং এর টপ সাইডের যে ভিউটা বলতে পারো, মানে ভেতরের টপে, সেই ভিউটা কিন্তু তোমরা ওখান থেকে দেখতে পাবে। তো সিঁড়ি দিয়ে ওপরে তোমাদেরকে যেতে হবে। সবাই ফটোগ্রাফিতেই ব্যস্ত, মোবাইল মানে ট্রাইপড বা মোবাইল ক্যামেরা হোল্ড করে দেওয়ার মতো কেউ না সাথে যদি নিয়ে আসো তাহলে কিন্তু ভিক্টোরিয়া ঘুরে বা কোনো জায়গায় ঘুরে কিন্তু কোনো মজা পাবে না। থাকবে রে বাবা। তো চলো সেকেন্ড ফ্লোরে আমি পৌঁছে গেছি। সেকেন্ড ফ্লোরে পৌঁছাবার পর এখান থেকে যে লুকটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে দেখো এই, সো এটা হচ্ছে মেনলি সেকেন্ড ফ্লোরের লুক। আর সেকেন্ড ফ্লোরের থেকে এই দিকের যে গেটটা আছে সেটা কিন্তু পুরো প্রপারলি তোমরা এখান থেকে, আমি জুম করছি দেখো, দেখতে পাচ্ছ লাইটটা যখন আমি ফোকাসটা কম দিচ্ছি, এটা তোমরা সেকেন্ড ফ্লোর থেকে পেয়ে যাবে দেখতে। অনেকটা উঠে এলাম তো ওই জন্য একটু হাঁপিয়ে গেছি, বুঝতে পারছি। তো এখান থেকে যে লুকটা তোমাদের ব্যাক সাইড যখন দেখবে, ব্যাক সাইডে সত্যি একটা অসাধারণ লুক দেখতে পাবে। আর এখান থেকে চলো, আমার সাথে যাকে আমি নিয়ে এসেছি ঘোরাবার জন্য তাকে আমি না ঘুরিয়ে আমি নিজেই ভিডিও বানাতে ব্যস্ত। সে হয়তো অনেক সময় ভাবছে যে আমাকেই নিয়ে এলো ঘোরাতে, উল্টো না দেখিয়ে। আর একদম সোজা যদি তোমরা চলে আসো এখানে আবার ডাউনে নিচেতে যাওয়ার রাস্তা, বাট আমরা নিচেতে যাব না, আমি ওই দিকের যে আরো পার্টটা আছে সেটা তোমাদেরকে এরপর এখন দেখাচ্ছি। সাথে থাকো, পুরো ভিডিওটাতে আমি কভার করব ভিক্টোরিয়ার পুরো পার্ট তোমাদের। সিঁড়িতে ওঠার পর দুটো ওয়েতে আছে, যদি একদম ডাইরেক্ট চলে যাও দেন তাহলে তোমরা ডাউন সাইডে চলে যাও মানে গ্রাউন্ড ফ্লোরে। আর যদি লেফট সাইডটা নাও, লেফট সাইডটা নেওয়ার পর তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে। এখানে একটা ছোট্ট মিউজিয়াম টাইপের আছে যেখানে কিন্তু আর্কিটেক্ট বিভিন্ন আগের যে তোমাদের পার্টগুলি মানে হিস্টোরিক্যাল কিছু জিনিস কিন্তু এখানে তোমরা পুরো দেখতে পাবে। এই যে আগে এগুলো অনেকটা খোলা ছিল, ওপেন ছিল, আমি লাস্ট টাইমে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা এখান থেকেই ফটোগ্রাফি করা যেত, বাট দেখো এখন ঘিরে দেওয়া হয়েছে এটা। তো ভেতরের যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের মধ্যে আমি এখন প্রবেশ করছি। আর তারপর তোমাদের ভেতরের যে পার্টটা, সো এখানে যে লাইটিং শোটা চলে, লাইটিং শোটা তোমরা ভেতরে দেখতে পাবে। দেখো আমার ব্যাক সাইড থেকে শুরু করে এখানে লাইটিং শো অলরেডি চলছে। এটা প্রবেশ করে গিয়েছি, দেখো এই সাইড থেকে দেখো পুরো লুকটা আগে দেখে নাও। আজকে প্রচন্ড ভিড়, সত্যি বলতে প্রচুর ব্যাপক ভিড় এসছে আজকে, মানে এত ভিজিটার এসছেন আউটসাইড থেকে। এখানে মানে দৈনিক বন্দে ভারত, যেটা 1907 সালের যে খবরের নিউজ পেপার, যখন আমাদের মানে অনেক হিস্ট্রিক্যাল সেই টাইমের পেপার থেকে শুরু করে সমস্ত কালেকশন তোমরা এখানে এসে দেখতে পাবে। মেনলি এটা ফটো গ্যালারি, এবং ব্যাক সাইডে যেটা থাকে ঢোকার মুখেই এখানে লাইটিং শোটা চলতে থাকে, বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরা হয়। দেখো এদিকেও আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি সেটা অল ওভার আমাদের ইন্ডিয়ার মধ্যে সেটাকে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর ভেতরেরটা আছে, এখানে কিন্তু কোনো জিনিসে হাত দেওয়াটা কিন্তু নিষেধ। আর দেখো এদিকে আমাদের যে সমস্ত ইন্ডিয়ান লিডার বা হিস্ট্রি ছিল তাদের সম্পর্কে টোটাল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা যে শুধু বাঙালিদের জন্য এটা কিন্তু একদমই না, আউটসাইড থেকে বহু ভিজিটার এসছেন।